এই সামনে রোজা আসছে, এই সব রাত কোন রকম হুড়াহুড়ি তেরিমেরি করে পার করে দিলাম। এবার দেখবেন এই দুটো রোজার লেগে কত মারামারি, কত খাটাখাটি, কত রকম রানু মন্ডলের কাহিনী শুনলাম। এরম জানে ফরজ রোজার টাইম আসছে বিরাদরান ইসলাম। দেখবেন যাদের সন্তান 15 বছর বয়স হয়ে গেছে, যাদের 20 বছর বয়স হয়ে গেছে, সে মাদেরকে যদি আপনি বলেন হ্যাঁ আপনার ছেলেটা রোজা রাখে না, বলে আমার ছেলেটা এই বয়স হলো এখন 20 বছর, এখন কি রোজা রাখা হয়? আপনি তো ধুর ধুর যা করবে না, এক ধরে 100 বার ধুর বলবে যে আমার সন্তান, আমার ছেলের এই 20 বছর বয়স হলো, এখন কি রোজা রাখা হয়? তারপরে রোজা ফরজ হয়ে গেছে। এখন থেকে যদি আপনার সন্তানকে রোজা আপনি রাখতে বলেন, তাহলে দেখবেন ঠিক টাইমে এসে রোজাগুলো সে আরম্ভ করবে, রোজা তার কখনোই বাদ যাবে না। কিন্তু গুনাহগারকে আমার সন্তানের বয়স হয়ে গেছে 20 বছর, আমি রোজা রাখতে দিচ্ছি না, স্কুল যাবে বলে আমি রোজা রাখতে দিচ্ছি না, কি পরীক্ষা আছে বলে এখন থেকে যদি আমি তাকে রোজা না রাখতে দিই, যখন সে জওয়ান হাট্টা কাট্টা হয়ে যাবে তখনও সে রোজা রাখবে না। জি, তখন কি বলবে জানেন? হ্যাঁ, আমার খালি পেটে বেশিক্ষণ থাকা যায় না, পেটে খুব ব্যথা হয়, মাথা ধরে যায়, আমার মাইগ্রেন ফাইগ্রেন আছে। কি মাইগ্রেন আর ফাইগ্রেন? আমি ছোটবেলা থেকে আমি রোজা রাখি নাই, তার কারণে এখন বড় হয়ে গেছে, আমার অভ্যাস আর নাই। তো গুনাহগার কে হবে? তার মা বাপ হবে। জি, গুনাহগার কে হবে? তার মা বাপ হবে। ওই জন্য বিরাদরান ইসলাম, আপনার ছেলে বালিগ হয়ে গেছে, আপনার ছেলে বাম্মে বালিগা হয়ে গেছে, আপনার জিম্মেদারি হচ্ছে তাদেরকে আপনি রোজা রাখতে বলেন। সারাদিন তারা রোজা রাখবে, আর এশার নামাজ জামাতের সাথে গিয়ে পড়বে, আর তারাবির নামাজ যতক্ষণ পর্যন্ত 20 রাকাত না পড়বে তার জন্য দুয়ার আপনি লাগিয়ে রেখে দেন। তার জন্য দুয়ার খোলা হবে না, 20 রাকাত তোমাকে তারাবি পড়তেই হবে। কেন? আমার আপনার ভুল কতটা দেখেন। সারা বছর আমরা কোরআনে কারীমে তিলাওয়াত করি না, সারা বছর আমরা কোরআন খতম করি না, পড়ি না। আমার আপনার কোরআন খতম হয় এক বছর 360 দিন পেরিয়ে যাওয়ার পর, তাছাড়া হয় না। আমার মনে হয় গোটা দুনিয়া জাহানে দেখবেন মেয়েরা হোক ছেলেরা হোক, সারা বছর 2 বছর 3 বছর কাউরি লেগে যায় একটা কোরআন খতম করতে। কেন? ওই ঈদের রাতে একবার কোরআন খুলে, ঈদের রাতে তো ছেড়ে দেন, সব রাতে একবার কোরআন খুলে, আর মুহররমের সময় একবার কোরআন খুলে, তাহলে 2 দিন কোরআন খুললে তার কি খতম? সারা জীবন পেরিয়ে গেলেও এক খতম হবে না। হবে ভাই? হ্যাঁ, ওলামারা বয়ান করেন যে কোরআনে দেখবেন মাঝে মাঝখানে 3 পারা 4 পারা পরে একটা জায়গায় মনজিল লেখা থাকে। কি লেখা থাকে? মনজিল। মনজিল তার মানে একটা মনজিল তুমি একদিন পড়ো, আর একটা মনজিল তুমি একদিন পড়ো, এরকম করতে করতে ওই কটা মনজিল যখন তুমি পড়বে পুরো কোরআনের খতম হয়ে যাবে। পুরো কোরআন কি হবে? খতম হয়ে যাবে। কিন্তু বিরাদরান ইসলাম, আমি আপনি এমনি তো কোরআন পড়া জানি না, তেরিমেরি করে কোন রকম যদি পড়ি, আবার সারা বছর কোরআন খুলি না। কি সারা বছর কোরআন আমার আপনার খোলা হয় না, যেরকম টেনমেন্টে যাই জানি, কিন্তু কোরআন খুলি না। ওলামারা বলেন যে প্রত্যেকদিন না হলে 1 মনজিল করে পড়ো। সেই মনজিলটাও যদি তুমি না পারো, তাহলে তুমি 1 মনজিল না পড়তে পারলেও কমসে কম তুমি 1 পারা করে প্রতিদিন তিলাওয়াত করো। তো 1 পারাও যদি তুমি তিলাওয়াত করতে না পারো, তো কমসে কম 1 পাও করে পড়ো। মানে কোরআনে কারীমের 1 পারার 4টি ভাগ আছে, ওই 1 ভাগটাকে বলে 1 পাও। 1 ভাগ কি বলবেন? 1 পাও। তাহলে 1 পাওয়ের যদি তুমি তিলাওয়াত করো, তো কমসে কম তোমার কোরআনের কারীমের একটুকু হকটা আদায় হবে। কি হবে? একটু হক আদায় তোমার হবে। হযরত মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যেদিন হাজিরি হবে, দেখেন দুনিয়া থেকে মানুষ নেক কাজ আমল কাজ করার পরে সে জান্নাতে যাবে, কিন্তু লাস্ট আশা হচ্ছে প্রত্যেকটা মানুষের আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে পরে জান্নাতে যাবে। লাস্ট আশা কার? আমার আপনার দুনিয়া জাহানের মানুষের আশা লাস্ট আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? আমাদের জন্য সুপারিশ করবেন। কিন্তু কাল কিয়ামতের দিনে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে দেন হে আমার রব, এইটাই হচ্ছে, এরাই হচ্ছে আমার উম্মত, এরাই হচ্ছে আমার উম্মত যারা তোমার কোরআনকে ছেড়ে দিয়েছিল, হাযাল কোরআন মাহজুরা। সেদিন যদি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন হে আমার রব, এরাই হচ্ছে আমার উম্মত যারা তোমার কোরআনকে ছেড়ে দিয়েছিল, কোরআন তিলাওয়াতই করতো না, তাহলে আল্লাহকে যদি শিকায়ত চলে যায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ পাক যদি মঞ্জুর করে নেন, তাহলে কি হবে? হ্যাঁ, ওইজন্যই মুহতারাম বুজুর্গ দোস্ত, আমরা যারা আমাদের ছেলে আমাদের সন্তান যারা বালিগ হয়ে গেছে, যারা হাট্টা কাট্টা হয়ে গেছে, তাদের জন্য জরুরত হচ্ছে সামনে তারাবি আসছে, রোজা আসছে, এই রোজা রাখতেও বলতে দিবেন, রোজা রাখার জন্য বলবেন, আর তারাবির নামাজের জন্য বলবেন, যাতে করে কোরআনে কারীমের আল্লাহ রাব্বুল আলামিন আর কোরআনের তিলাওয়াত যেন তারা পুরো কোরআনটাই যেন শুনতে পায়। বলবো ভাই জি, আমাদের ছেলে থেকে নিয়ে যাবো, সে উঠে হোক আর বসে হোক আর শুয়ে হোক, যেমন করে হোক 20 রাকাত যেন তারাবি যেন পড়তে পারে, ও শুয়ে শুয়ে পড়ুক। যখন দেখবে এবার ইমাম সাহেব পড়েছে সামি আল্লাহু লিমান হামিদা, জি কমসে কম শুনবে তো, আল্লাহ কোরআন তো শুনতে পাবে, কমসে কম এই পাহাড়ে 30 পারা কোরআন শুনতে সে পাবে।